পরকে দুঃখ দিয়ে কখনো নিজে সুখে থাকা যায় না। গীতার বাণী আত্মপমেন সর্বত্র সমং পশ্যতি যোর্জুন সুখং বা যদি বা দুঃখং সো যোগী পরম মত। যে নিজের একটু স্বার্থ ত্যাগ করেও আরেকজনের মুখে হাসি ফোটায়, জগতের কল্যাণ করে, সে যোগী হয়। আর সেই যোগী আমার কৃষ্ণ ভগবানের বড় প্রিয় হয়। अपि चेत सुदुराचारो भजते माम अनन्यभ्यः साधुरेवस्य मंत्रभ्य सम्यगभ्य बसते हि स क्षिप्रम भवति धर्मात्मा सस्वच्छन्ति निगच्छति अर्जुन प्रतिजानीहि नमे भक्त पुनश्यति। ভগবান বলছে অতীতে যদি কেউ পাপীও ছিল, কালকে সূর্যটা উঠবে আশার আলো নিয়ে। অতীত মনে রেখে জীবন নষ্ট করতে নাই। অতীতটাকে বাক্সে তুলে শিখেই তুলে রাখ, ভবিষ্যতের স্বপ্নগুলো একটু করে বাঁচ। জীবনে যে কটা দিন বাকি আছে, কাল একটা সূর্য উঠবে নতুন আশার আলো নিয়ে। জীবনটাকে সুন্দর করার সুযোগ প্রত্যেক দিনই আসে, আসে না মা? সুযোগটাকে গ্রহণ করে নিতে হয়। হরি 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 বল। ইভেন ইফ এ পারসন ইজ সিনার বিফোর, সিনার মানে পাপী, পূর্বে যদি কেউ পাপী ছিল, বাট হি ইজ নাও ফুললি ডেডিকেটেড টু মি, ইউ হ্যাভ টু কনসিডার হিম অ্যাজ এ সন। যদি অতীতে কেউ পাপীও ছিল কিন্তু এখন সে সদাচারী হয়েছে, সে আচরণ ভালো করছে, সে জগতের কল্যাণ করছে, সে ভক্ত হয়ে গেছে, ইউ হ্যাভ টু কনসিডার হিম অ্যাজ এ সন্ত। অর্জুন, তুমি তাকে সাধু বলে প্রণাম করবে। ঘোষণা করো অর্জুন যে আমি থাকতে আমার ভক্তের কোনোদিন বিনাশ হয় না। হরি 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 বল। চিন্তা কি? মালিক নয়, দাস হয়ে যান, জীবন ধন্য হয়ে যাবে। এগো দাসের জ্বালা নাই, মালিক সাজার বড় জ্বালা। জয় রাধে জয় রাধে জয় রাধে। কৃষ্ণ দাস পরিচয় নিয়ে বাঁচুন, তিনি জগৎ পিতা, আমরা সন্তান। এই পরিচয় নিয়ে বাঁচলেই তো হবে। হরি 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 বল হরি বল। বোঝে নাই ব্রহ্মা তার লীলা, সে যে কে যদি জানতো তাহলে কি এই আচরণ করত? তাতল সৈকতে। আমি এই বিদ্যাপতির পদটা আপনাদের সামনে গাইছি। আমি বললাম আগস্ট মাসে যখন আমি লন্ডনে ছিলাম, এই পদটা ওখানে আমি গিয়েছিলাম, ব্যাখ্যাটা ইংলিশে করেছিলাম। আসলে ওখানে সবাই তো আর বাংলা বোঝে না, প্রবাসী বাঙালিরা বাংলা বোঝে। তারা গানের ভাষা বুঝতে পারেনি, কিন্তু যখন একটু ব্যাখ্যা করে দিলাম, বিশ্বাস করুন মা, ওই সাদা চামড়ার ব্রিটিশদেরও চোখে জল এলো। আমি তখন গৌরাঙ্গ মহাপ্রভুকে বললাম, মহাপ্রভু তোমার কৃপা আজকে জগতে সবার উপর বর্ষিত হয়েছে, নিতাই গৌর হরি হরি বল। এই পদটার এত সুন্দর অর্থ, এক একটা পদাবলী, বৈষ্ণব পদাবলী এক একটা গলার মালা, যা আমরা গোবিন্দের গলায় পরিয়ে দিতে পারি। যদি আমি মন্ত্র নাও বলি, নন্দকিশোর দাস বাবাজি কীর্তনের মহারথী, তিনি বলতেন যদি তোমার গুরু মন্ত্র জপ করা ভুল হয়ে যায়, যদি তুমি আচমন করতে ভুলে যাও, কীর্তনের আসরে একটা বৈষ্ণব পদাবলী কীর্তন করে দিও, ওই একটা পদাবলী কীর্তনে তোমার আচমন হয়ে যাবে। কীর্তন গান ওই জন্য সেবা। তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে তোহে বিসরি মন ताहे समर्पलु अब मछु हवो कुन काजे, अब मछु हवो कुन काजे। तातल सैकते बारी बिंदु सम सुतमी On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, sister, son and family are short-lived. They can't last longer. Hey my mighty Lord, I forgot you and gave my everything to them. Now what is left for me to do? এখানে পুরী কে কে গেছেন? হাত তুলুন তো মা। জগন্নাথ ধাম গেছেন। আচ্ছা, সমুদ্রের তীরে কত বালি,
যখন জ্যৈষ্ঠ মাসের মাথার ওপরে সূর্য থাকে, ওই বালিতে আপনি খালি পায়ে চলতে পারবেন? পা পুড়ে যাবে। ওই গরম তপ্ত বালিতে তাঁতলা সৈকতে বাড়ি বিন্দু সম যদি এক ফোঁটা কেউ জল ফেলে, সেই জল কি টিকবে? কখনো টিকতে পারে? গরম তপ্ত বালির ওপর এক ফোঁটা জলের জীবন যতক্ষণ, আয়ু যতক্ষণ, এই মায়ার সংসারে এই আপনজনদের সঙ্গে আমার সম্পর্ক ততক্ষণ। নিতাই গৌর হরি হরি বল। এ ভব সংসারে কতবার আসা আর কত আপনজন করা, কিন্তু এই 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 আপনদেরকে আপন ভেবে যদি পরম আপনকে কেউ পর ভাবে, তাহলে তার মতো মূর্খ আর দ্বিতীয় কেহ নাই। তো হে বিসারি মানো, তোমাকে ভুলে যার কৃপাতে আসা, যার কৃপাতে যাওয়া, তা হে সমর্পলু আব মজে হব কোন কাজে। আমার জীবনে আমি কি করলাম? आध जन्म हम नीदे गो आईनु, आध जन्म हम नीदे गो आईनु, जरा शिशु কত কাল ভেলা, जरा शिशु कत काल गेला, निधु निधुवन रमणी रस रंग मातलू, निधुवन रमणी रस रंगे मातलो, तुहु भजब कोन बेला, तोहे भजबो कोन बेला, पातल सैकते निताई गौर हरि बोल हरि बोल। सुतमी करामनि सोमाजे, सुतमी करामनि सोमाजे। আধা জন্ম হাম নীন্দে গোয়াইনু, ঘুমাতে কত জীবন গেল, জরা শিশু কত কাল ভেলা, রোগ জ্বালায় কত দিন গেল, নিধুবন রমণী রসরঙ্গে মাতলু, যৌবন কালে রসে মেতে দিন কাটালাম, তুহু ভজব কোন বেলা। সবকিছুর জন্য সময় হলো, কিন্তু হরি তোমায় ডাকার আমার সময় হলো কই। যারা এখানে খুব কষ্ট করে ঠান্ডাকে জয় করে বসে আছেন মায়েরা, আমার পাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি কত ঠান্ডা পড়েছে। তবুও যখন এখানে এসেছেন, কীর্তন শুনলে কারণ আঁচলটা ফাঁকা থাকে না, আঁচলটা গোবিন্দ ভরিয়ে দেয়। আঁচল যখন পেতে রেখেছেন, এই আঁচলটা পরিপূর্ণ করে ভরে নিয়েই বাড়ি যাবেন। যে ধন আপনার জীবনের সম্পদ হবে। মায়েরা, আর কয়েকটা মিনিট আমাদের এখানে থাকা, কিন্তু এই কথাগুলো খুব মন দিয়ে সবাই গ্রহণ করবেন, প্রার্থনা করলাম আপনাদের কাছে। আমি দিনে 8 ঘন্টা ঘুমাই, আমি আমাকে দিয়ে বলি, আমি দিনে যদি 8 ঘন্টা ঘুমাই, তাহলে 24 ঘন্টায় যদি একদিন হয়, একদিনের মধ্যে 3 ভাগের 1 ভাগ আমার ঘুমাতে যায়। শুধু একদিন নয়, যারা বলেন জীবন অনেক বড়, এখন অত কীর্তন করার দরকার নাই, সময় আছে বাবা, হরিনাম করবি, আমি তাদেরকে বলি কানটা খুলে একটু শুনতে হবে। আমি দিনে 8 ঘন্টা ঘুমাই, মানে 3 ভাগের 1 ভাগ সময় আমার ঘুমাতে যায়। শুধু একদিন নয়, সারা জীবনে প্রতিদিন যদি আমি ঘুমাই, তাহলে 3 ভাগের 1 ভাগ জীবন ঘুমাতে গেল। কি ঠিক বলছি হিসেব? আচ্ছা, শিশুকালে আমাকে কেউ বলেনি যে কাকে ডেকে এখান থেকে বিদায় নিতে হবে, তাই তার সঙ্গে সম্পর্কটা করতে পারিনি। শিশুকালে আমার দিন চলে গেছে। যখন যৌবনে আমি পড়লাম, তখন এত শরীরে রক্তের তেজ, মনে হচ্ছে পাথর গিলে খেয়ে ফেলবো, কারোর কথা শুনি না, উন্মাদের মতো জীবনে পথ চলি, রসে মেতে জীবনের মূল্যবান সময়গুলো আমি পার করে দিলাম। এই রস কি রস বলার দরকার নাই, আমার থেকে আপনারা অনেক বেশি ভালো জানেন। আর যখন বয়স হলো, যখন সংসার থেকে আমি কষ্ট পেলাম, বয়স বাড়লে কি হয় মা, যখন নাতির নাতনির আপনি দাদু ঠাকুমা হয়ে যান,
নাতিটা এসে চোখের সামনে খেলা করলে বৌমা বকাবকি করে, এই দাদুর সঙ্গে খেলা করা, যা পড়তে বস। তখন দুটো মনের কথা বলার মানুষ থাকে না। ছেলে এসে বাবার কাছে জিজ্ঞাসা করে না বাবা কি করবো, তখন ছেলে বাবার থেকে অনেক বেশি বোঝে। যখন অসহায় মনে হয়, বার্ধক্য জীবন খুব কষ্টের, যেটা আমারও আসবে, কথা বলার মানুষ পাবো না, বার্ধক্য খুব কষ্টের, যাবার প্রতীক্ষা করা, সংসার থেকে যখন আমি কষ্ট পাবো, আমি সারা জীবন যাদের জন্য করেছি হয়তো তাদের মুখ থেকে শুনতে হবে তুমি আমার জন্য কি করেছো। যদি ওই দিল্লি রোড বোম্বে রোডের ওই গায়ে ওই মিলনের বাবা 2 বিঘে জায়গা কিনে রেখেছিল, তুমি যদি কিনে রাখতে আমাদেরকে কষ্ট করতে হতো, কি করেছো তুমি? এই কথাটি শোনার পর যখন মনে হবে যে সংসারে নিজে রক্ত জল করে খেয়ে না খেয়ে সংসারের জন্য যা করেছি, তার যদি একটু আমি প্রভু তোমার জন্য করতাম, তোমার চরণে বোধহয় জায়গা হতো। কি বিচিত্র এই সংসার। সংসার থেকে যখন কষ্ট পাই তখন হরি ভজন করার ইচ্ছা জাগে, যে তোমার নাম করে আর দিন কটা পার করি, তুমি তো পার করবে। কিন্তু তখন শরীরে রোগ জ্বালা আসে আর হরিনাম করার সময় থাকে না, হরি স্মরণের সময় থাকে না। জীবনে সবকিছুর জন্য সময় হলো, কিন্তু half of my life has been gone in sleeping. Childhood takes away many days. Meanwhile, in the meantime, in my young age, I have lost in the pleasure of romance. I have time for everything, but not for you, hey mother. সবকিছুর জন্য সময় ছিল, তোমার জন্য সবকিছু। কত চতুরানন মরি মরি চাওত, কত চতুরানল মুরি মুরি জানত, না তুয়া আদি অবসান। हे माधव ना तुआ आदि अवसाना। तो हे जनमी पूर्ण तो हे समावता, तो हे जननी पुन तो हे समावता। अवतारण भार तुहारा, हे माधव अवतारण भार तुम्हारा। কত চতুরানন, পঞ্চানন শিব, চতুরানন ব্রহ্মা, মরি মরি যাও তো। কত ব্রহ্মা আসে আর যায়, তার লীলা খুঁজে পাই না। আজ এমন একটা ব্রহ্মার লীলা শুনছি, আদি অন্ত খুঁজে পাই না। তুমি এত অসীম, তুমি এত মহৎ। সমুদ্রের ঢেউ সমুদ্রেই জন্মায়, আবার সমুদ্রেই মিশে যায়। সমুদ্রের তীরে দাঁড়িয়ে আমি 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 হাওয়া খাই, কিন্তু এইটুকু বুঝি না সমুদ্র আমাকে কি শেখাচ্ছে। দেখো দেখো আমার তরঙ্গ, দেখো আমার ঢেউ, যেখান থেকে জন্মায় সেখানেই মিশে যায়, যেখান থেকে আসে জীব সেইখানেই তো ফিরে যায়। Even Brahma, the creator of the world, dies again and again, but you, hey my mighty Lord, has no end and no beginning. Waves are created in the ocean and merges back into it. All the living beings are created by you. You are ultimate. একটু হাত জোড় করবেন সবাই, প্রার্থনা করুন সবাই। কেন বলুন তো? প্রার্থনা করার জন্য আর 10 মিনিট পর বা আধ ঘন্টা পর হয়তো এখানে কেউ থাকবে না। এইটুকু সময় যখন আছে হাতটা জোর করতে বললাম কেন জানেন? কারণ আমরা হলাম বেঈমান। এই ঠান্ডাতে বসে কীর্তন শুনলেন 3 ঘন্টা, মনে মনে ভাবছেন যে কীর্তনই আমাকে বেঈমান বলে দিল শেষ পর্যন্ত। যদি গায়ে লাগে তাহলে এই চৈতন্য হবে। সত্যি বেঈমান নই, আমি তো নিজেকেও বলছি বেঈমান। যেদিন আমি মাতৃগর্ভে ছিলাম, আমার হ্যাপি বার্থডে করা হচ্ছে, আমার জন্মদিনে পায়েস খাওয়ানো হচ্ছে, যেদিন আমি ভূমিষ্ঠ হলাম সেদিন। কিন্তু যেদিন আমার সৃজন শুরু হয়ে গেছে মাতৃগর্ভে, সেই দিনটা কি কেউ জানলো? কি বাবা
মেডিকেল সায়েন্স এতটা উন্নতি করে নাই যে এক্সাক্ট টাইম বলে দেবে কোন সময় সৃজন শুরু হয়েছে। আমার বাবা জানতো না, আমার মা জানতো না, যদিও তারা প্রথম গুরু, জনক প্রথম গুরু জন্ম যা হইতে, মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে। মা বাবাকে কেউ কষ্ট দেবেন না, জীবনে কারোর কথায় মা বাবাকে কাঁদাবেন না, কারণ প্রত্যেকের কাছে প্রত্যেকের মা বাবা মূল্যবান সম্পদ। তাহলে দেখুন মা বাবা তো জীবনের অনেক দামি ধন, কিন্তু বলুন না, আমার মাও আমার বাবাও কি জানতো কোন দিন আমার সৃজন শুরু হয়েছে? জানতো না গো। জানতো কে? যার কৃপাতে আসা। আমার মা যা খেয়েছে আমি পুষ্টি রস পেয়েছি, আমার মা যা খেয়েছে আমি পুষ্টি রস পেয়েছি। আমি কি খেয়ে বেঁচে থাকবো খবরটা রাখতো কে? আমাকে সুরক্ষিত রেখেছে কে? আমার মাতৃ গর্ভে থাকা অবস্থায় আমার যাতে খাবার অভাব না হয় আমার মাতৃস্তনে দুগ্ধ দিল কে? আমার জন্মানোর আগে আমার জন্য পৃথিবী সাজিয়ে রেখেছে কে? আমি তার জগতে এসে জগৎপাত্র থেকে নিয়ে একদিন খালি হাতে এসে ভোগ করে খালি হাতে চলে যাব, কিন্তু এত বেঈমান তাকে কৃতজ্ঞতা পর্যন্ত জানাবো না। এই জগতে সবার সঙ্গে সম্পর্ক করব, কিন্তু তার সঙ্গে সম্পর্ক করব না। তাহলে আমি বেঈমান নই তো কে বেঈমান? ভনয়ে বিদ্যাপতি শেষ সমন भयो, भनये विद्यापति शेष समन भयो। तू बिन गति नाही मोरा। हे माधव तू बिना गति नाही मोरा। आदि अनादि का नाथ कहायसी। आदि अनादि का नाथ कहायोसी। अब तारण भार तुहारा। हे माधव अब तारन भार तुम्हारा। पातल श्रीकटे बारी बिंदु सम। सुतमी निताई गौर हरि बोल हरि सुतमी तारमणि समारे। सुतमितारमणि समारे। सुतमी तारमणि सुतमितारमणि समारे। Only you can carry me across the ocean of death and birth. তুমি পার করতে পারো। কৃষ্ণলীলা শুনতে শুনতে আপনারা তার মাহাত্ম্য জেনে হরিভক্ত হয়ে গেছেন, তিলক সেবা করে এখানে বসে আছেন, কিন্তু ভগবানের লীলা তখনও ব্রহ্মা না জেনে অপরাধ করেছে। আর ব্রহ্মাকে শিক্ষা দিতে ভগবান তো রাখাল বালক আর বাছুরের রূপ ধরে বৃন্দাবনে রইলেন, আর ব্রহ্মার ব্যবস্থাটা তিনি বৃন্দাবনে থেকেই করে দিলেন। কি? নিজের অঙ্গ থেকে, নিজের লোমকূপ থেকে শত শত ব্রহ্মা, লক্ষ লক্ষ ব্রহ্মা সৃষ্টি করে দিলেন, আর একটা ব্রহ্মাকে পাঠিয়ে দিলেন ব্রহ্মলোকে। ব্রহ্মা যখন কৃষ্ণকে পরীক্ষা করে নিজের ঘরে ফিরছে, ব্রহ্মা দেখছে তার ঘরের দরজার দারোয়ান তাকে দাঁড় করিয়ে দিয়েছে। ব্রহ্মা ঘরে ঢুকতে যাবে, আর এমন সময় দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাবে? কি হলো? কে কে মানে? কে আপনি? তোমার চেনা মানুষকে চিনতে পারে না? কে আপনি সেটা বলুন। আরে আমার ঘরে ঢুকবো, আমাকে আবার পারমিশন নিতে হবে নাকি? কার ঘর? আমি হলাম ব্রহ্মা, এটা আমার লোক। বলে তুমি যদি ব্রহ্মা, তাহলে আমাদের সিংহাসনে বসে আছে ওটাকে। ব্রহ্মা তাকিয়ে দেখছে, ওরে সর্বনাশ, হুবহু তার মতো একজন তার আসনে বসে আছে। ব্রহ্মা ভাবছে সর্বনাশ, আমার আসন গেল। যতক্ষণ চেয়ার থাকে বাবা ততক্ষণই তো দাম। জয় নিতাই গৌর হরি বল। চেয়ারটা গেলে জয় রাধে। ভয়ে ভক্তি চেয়ার ছিল বলে অনেকে করেছে বাবা।
আর যেদিন চেয়ার যাবে সেদিন রাস্তার কুকুরের মতো ব্যবহার পেতে হবে। কিন্তু যদি কেউ পণ্ডিত হয়, জ্ঞানী হয়, কেউ যদি সদাচারী হয়, তার চেয়ারের দরকার নাই, আছে কি কোনো পদের দরকার নাই। অপদার্থ পদে থাকা সম্মান, পদে থাকা অবস্থায় সম্মান পাবে, কিন্তু পদ যেদিন যাবে তার দিকে ঘুরে কেউ চাইবে না। এই জন্য বলে স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যমান সর্বত্র পূজ্যতে। পুস্তকস্থ তুইয়া বিদ্যা পরহস্তগত ধনং কার্যকালে সমুৎপন্নী নচ বিদ্যা নচ ধনং। আমার ঘরে মোটা মোটা বই, বই ঘরে আছে, পেটে নাই, জয় রাধে, অমন বিদ্যার দাম নাই। কটা বই রেখেছো এটা বড় কথা নয়, কটা গ্রহণ করতে পেরেছো এটা বড় কথা। আমার ধন আছে, আমার অনেক টাকা, আর আমি ধার দিয়ে বসে আছি সারা মার্কনিতে, ব্যাস আমার যেদিন টাকার দরকার হবে সেদিন দেখবো জয়নি, তাই আমার হাত ফাঁকা। কেউ বাহানা দেবে আমার মেয়ের বিয়ে, কেউ বাহানা দেবে এখন বলো না আমার শরীর খারাপ। নচ বিদ্যা নচ ধন। যতদিন পদ ততদিন সম্মান, কিন্তু মনে রাখবেন যে বিদ্বান, যে জ্ঞানী, যে সদাচারী, যে পরোপকারী, যে যোগী, যে সাধু, তার পদের দরকার নাই, সে জগতে চিরদিন সম্মান পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। ব্রহ্মা মনে মনে ভাবলো, ব্রহ্মা ভেবেছিল যে আমার পদে আমাকে সবাই সম্মান করবে, কিন্তু আজ যখন পদটা চলে গেছে, ব্রহ্মা চিন্তা করছে হাই হাই আমার চেয়ার আমি হারালাম, এবার আমার কি হবে। কে করলো এই কাজ? ব্রহ্মা চিন্তা করলো মনে মনে, তবে কি আমি যাকে পরীক্ষা করেছি সেই গোলক বিহারী হরি। আমি যে অপরাধ করেছি সে অপরাধের তো ক্ষমা হবে না, তাহলে আমি দেখে আসি তো বৃন্দাবনে আমি যাদেরকে চুরি করেছি তারা কোথায়। বৃন্দাবনে ব্রহ্মা ছুটতে ছুটতে এলেন, আর দেখলেন কি, দেখে যেমন ব্রজ তেমনই আছে। হরি হরি আছে, যেমন ব্রজ তেমনই আছে, যেমন ব্রজ তেমন আছে। খেলে কৃষ্ণ সবার মাঝে, যেমন ব্রজ তেমন আছে, খেলে কৃষ্ণ সবার মাঝে। যেমন ব্রজ তেমন আছে, খেলে কৃষ্ণ সবার মাঝে। যেমন ব্রজ তেমন আছে, খেলে কৃষ্ণ সবার মাঝে। লীলা করে কৃষ্ণ সবার মাঝে, সবার হরি মাঝে, হরি সবার মাঝে, খেলে কৃষ্ণ সবার মাঝে। কৃষ্ণ সবার মাঝে, যেমন আছে, হরে কৃষ্ণ সবার মাঝে, দেখে যেমন ব্রজ তেমন আছে। হরি বল। ব্রহ্মা এগিয়ে যাচ্ছে, দেখছে রাখাল বালক ধেনু বৎস যাদের চুরি করেছিলাম তারা তো দিব্যি খেলছে। এই ব্রহ্মার একটা দিন হয় জানেন কতদিন পর? মানুষের হিসাবে 429 কোটি 40 লক্ষ 80 হাজার বছরে। মানে সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ মিলি এক দিব্য যুগ গণি। 71 দিব্য যুগে হয় এক মন্বন্তর, আর 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। সত্য ত্রেতা দাপর কলি যদি যোগফল করেন কত হবে জানেন? কলিযুগের বয়স 4,32,000 বছর, তাহলে সত্য ত্রেতা দাপর কলি হিসেব করলে হবে 43,20,000 বছর। 43,20,000 যদি 71 বার বদলাই তাহলে হবে এক মনুযুগ, আর এরকম 14টা মনুযুগ এলে ব্রহ্মার একটা দিন। তার মানে 43,20,000 গুণ 71 গুণ 14, হিসেব করে দেখবেন 429 কোটি 40 লক্ষ 80 হাজার বছর। নিতাই গৌর হরি হরি বল। এইরকম ব্রহ্মার একদিন বললাম, এবার 30 দিনে এক মাস গুণ 30, 12 মাসে এক বছর গুণ 12, আর 100 বছর ব্রহ্মার মানে লীলাকাল, তাহলে গুণ 100। কম্পিউটারে মেরে দেখবেন, ক্যালকুলেটারে মেরে দেখবেন, ক্যালকুলেটারও বলবে আউট অফ রেঞ্জ। আর সেই হিসেব আমাদের ঋষি মুনিরা করে রেখেছে। তাই চিন্তা করবেন একটা কথা, এই জন্য ভারতবর্ষ পূজিত হয় বিশ্বের দরবারে বিশ্বগুরু হিসাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি।
তাহলে যারা শুধু অর্থকরী বিদ্যার পেছনে ছুটছেন যে কোন রকমে ছেলে আমার শিক্ষিত হয়ে একটা চাকরি হাতিয়ে যাক, তাদের মনে রাখতে হবে শুধুমাত্র চাকরির জন্য এই ভারতে জন্ম নেওয়া নয়। ভারত ভূমিতে জন্ম হয়েছে যার, জন্ম সফল করি পর উপকার। আধ্যাত্মিক বিদ্যা তোমার মধ্যে থাকতে হবে, দিব্য জ্ঞান তোমার মধ্যে থাকতে হবে, যার জন্য এই ভারতে বিশ্বগুরুর দেশ ভারত জন্ম নেওয়া তোমার ধন্য হবে। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সারা বিশ্ব থেকে, ভারতের থেকে, ভারত বিশ্বগুরু। ব্রহ্মা দেখছে বৃন্দাবনে ব্রহ্মার ছড়াছড়ি, জিজ্ঞাসা করছে দাদা আপনি কে? চার মাথার ব্রহ্মা বলছে আমি তো ব্রহ্মা, তুই কে? আমিও তো ব্রহ্মা। এত ব্রহ্মার ছড়াছড়ি কেন? হ্যাঁ, বলছে ওই দেখ 100টা মাথা নিয়ে দাঁড়িয়ে আছে, তাকে জিজ্ঞাসা কর। 100টা মাথাওয়ালা ব্রহ্মার কাছে চতুর্মুখী ব্রহ্মা দাঁড়িয়ে বলছে আমাদের সবার 4টে করে মাথা, আপনার 100টা কেন? বলছে কত ব্রহ্মা এলো আর গেল, ব্রহ্মার লীলা শেষ হয়ে গেলে তার একটা করে মাথা আমার সঙ্গে যুক্ত হলো। আমি হলাম শতমুখী ব্রহ্মা, যার লোমকূপ থেকে কত কত ব্রহ্মা জন্মায়। হত ছাড়া তুই তাকে পরীক্ষা করতে যাস। এইবার ব্রহ্মা বুঝতে পারলো কত দুধে কত জল। আছাড় খেয়ে বলল ব্রহ্মা গোবিন্দের রাতুল চরণে, রাতুল চরণে 8টি নয়নের জলে চতুর্মুখী ব্রহ্মা গোবিন্দের চরণ ধুইয়ে গোবিন্দের স্তব করতে লাগ। একটু হাত জোড় করুন সবাই। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ্য সর্বকারণ কারণম মুখং করতি বাচলং পুঙ্গুং লঙ্ঘয়তে গিরিম यद्कृपातमहं वन्दे परमानन्दमाधवं कृष्णाय वासुदेवाय दैवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। मनाकपिष्टं नर सर्वभौमं नापारिष्टं नरधाधिपत्यं न योग सिद्धि अपनार भवन वा बंधयते पाद रजत प्रवन्य तमेश माथा तद द्रोव वन्ये तमोजनि क्रोध वशतरीश संसार सारे भ्रमका शरीर जदीच वशतीत्म भव समार्थ नमोस्तुभ्यं भूताय भूतवशाय पराय परमात्मने नमो कृष्णाय रामाय वसुदेव सुताय च प्रद्युम्नाय निरुद्धाय सर्वकाम्य पतये नमः। वृंदावनम सखी भुवो वितनोतु कीर्तिं यद्देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मीं गोविन्द वेणु मनमत्तमयूर नृत्यं वृक्षादिशान्य अनदान्य सहस्रशत्रं कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणोतु क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। भज गोविंदम गोविंदम भज मूढ़मते भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढ़मते गोविंदम भज गोविंदम गोविंदम भज मूढ़मते गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढ़मते भज गोविंदम गोविन्दं गोविन्दं भज मूढ़मते भज गोविन्दं भज गोविन्दं गोविंदम भज
संप्राप्ते सन्निहिते काले नहीं नहीं रक्षति दुकिंकरणे माखन चुरैया गोविंदम रास रचैया गोविंदम भज गोविंदम जप गोविंदम गोविंदम भज मूलमते भज गोविन्दं जप गोविन्दं गोविन्दं भज गौरमते भज गोविंदम भज गोविंदम गोविंदम भज मूढ़मते भज गोविंदम भज गोविंदम गोविंदम भज मूलमते गोविंदम भज मूलमते गोविंदम भज मूलमते ক্ষমা করো প্রভু, অপরাধ হয়ে গেছে। স্তব্ধ হও ব্রহ্মা। হ্যাঁ, জগৎ সৃষ্টিকর্তা হয়ে তোমার এই হেন আচরণ, তাহলে তোমার সৃষ্টি করা জীবের চৈতন্য হবে কি করে? তুমি ধেনু হরণের মতো এমন অপরাধ করলে। এই অপরাধের শাস্তি তোমায় পেতে হবে। ক্ষমা করো প্রভু। তুমি যদি না চেনাও, বলো কে তোমায় চিনিতে পারে। তুমি না চেনালে পরে ওগো দয়াময় কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে আমার অন্তর বাহিরে নিনি নিসা নিসা নিদা পা মা পা গা মা পা গম বসা নি নি সদা পা মা পা গা গম পনি সা গা গা পা মা গা মা রে নি রে মা রে নি ধা সা অন্তর বাহিরে বিরাজিছ তুমি আমি দেখেও না দেখি তোমারে তুমি না চেনালে পরে কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে লীলাম কে তোমায় ওগো চিনিতে লীলাম তুমি না চেনালে দয়াময় চেনালে গৌরী। কর্মফল সবাইকে ভোগ করতে হবে ব্রহ্মা। কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, কর্মফল সবাইকে পেতেই হবে। আমি বললাম যে অতীতকে ভুলে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, অতীতে যা কর্ম করেছি তার ফল পেতে হবে, কিন্তু যে কটা দিন আছে জীবনে সুন্দর করে কাটাতে হবে। সামনে তো নতুন বছর শুরু হচ্ছে জানুয়ারি থেকে। এই বছরটা সুন্দর করে কাটানো যায় না? বেশি কষ্টকর কিছু বলবো না। সকালবেলা উঠে গুরু গোবিন্দের স্মরণ, খুব কঠিন কিছু কি? ভগবানের একটা নাম লাগিয়ে দেবেন, পজিটিভ এনার্জি পাবেন জীবনে সব কাজে। মাটিতে পা রাখার আগে বসুন্ধরা মাকে প্রণাম করে নেবেন, কারণ বসুন্ধরা হলো ভগবানের অর্ধাঙ্গিনী। যে তোমার বক্ষে আমি পা দিচ্ছি মা। যেমন গঙ্গা স্নান করতে গেলে আগে গঙ্গাকে প্রণাম করতে হয়, তেমনি বসুন্ধরাতে চরণ দেবার আগে প্রণাম করে নেওয়া উচিত। ভগবানের অর্ধাঙ্গিনী, তুমি তুষ্ট হলে গোবিন্দ তুষ্ট হবে। দিন শুরু হয়ে গেল, ভগবানকে দিয়ে প্রসাদ পাবেন। স্নান করবেন, শুকনো বসন পরে তুলসী বৃক্ষে জল দান করবেন। জলদান প্রত্যেক দিন করা যায়। নারীদের প্রত্যেক মাসে কিছু দিন সংযত হয়ে থাকতে হয়, সেই দিন কটা বাদ দেবেন দেব সেবা, ঈশ্বর সেবায়, বৈষ্ণব সেবায়। বাকি দিন
কিবা পুরুষ কিবা নারী সবাই জলদান করতে পারেন। হ্যাঁ, তুলসী পাতা তুলতে প্রতিদিন পারেন না, দ্বাদশীর দিন, পূর্ণিমা আদি অনেক দিনে বিধিনিষেধ আছে, সেগুলো বাদ দেবেন। তুলসীর সেবা করবেন। বিনা তুলসী প্রভু এক না মানে। গোবিন্দকে দিয়ে প্রসাদ পাবেন, প্রসাদ ভোজী হবেন। যদি না পারেন, ট্রেনে ফিরছেন হায়দ্রাবাদ থেকে, কি করে পারবেন? কিচ্ছু না। গোবিন্দকে স্মরণ করে মুখে তুলে নেবেন, ভোজনেষু জনার্দন। বলবেন, হে জনার্দন, আমার উপায় নাই, আমি 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 মুখে তুলে নিচ্ছি, তুমি অপরাধ ক্ষমা করো। অন্ন মুখে নেবার আগে নারায়ণকে স্মরণ করলে কি হয় জানেন? নারায়ণকে প্রার্থনাটা জানানো হয় যে, হে নারায়ণ, তোমার 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 সেবা করে মা লক্ষ্মী, এই যে দুমুঠো লক্ষ্মী, অন্ন তো লক্ষ্মী, আমি মুখে তুলে নিচ্ছি, তুমি এই দুমুঠো অন্ন থেকে আমাকে কোনোদিন বঞ্চিত করো না, কারণ কালকে কি দিন আসবে আমি জানি না। সন্ধ্যেবেলায় সাথে পাছে মিলি নিজ দ্বারে বসিয়া কীর্তন করো, সবে করো করো তালি দিয়া। এখানে মার্কনিতেও কীর্তন হয় জানেন, সারা কার্তিক মাস জুড়ে কীর্তন হয় আমি জানি। এই আমার এখানে শৈলেন জেঠু আছে, আরো অনেক আছে, সিনহাবাবু আছেন, আপনারা চলে আসবেন, দলে দলে যোগদান করবেন, যা যেখানে আশেপাশে বাড়ি, এখানে কীর্তন বের হয়, কীর্তন হয়, আনন্দে অংশগ্রহণ করবেন। যদি না পারেন আসতে, বাড়িতে কীর্তন গান করবেন। আর শয়নে যাবার আগে শয়নে পদ্মনাভায় নম, হে পদ্মনাভ হরি, যদি ঘুম ভাঙে তো সকাল, ঘুম যদি না ভাঙে তো পরকাল। কাল সকালে সূর্য দেখতে পাবো কিনা তা তো জানি না, তবে তোমাকে স্মরণ করে বলি, যদি আমার চোখ আর না খোলে, যদি আমি কোনো আপনকে আর দেখতে না পাই, যেন তুমি এসে দেখা দিও। কৃপা করলে পাওয়া যায়। একাদশী কেউ করেন এখানে? হাত তুলতে পারবেন? হ্যাঁ, একাদশী যারা করেন তাদের কাছে প্রার্থনা করছি, একাদশীর দিনে শুধু খাবার সংযমের কথা চিন্তা না করে বাকি কিছু সংযমও রাখবেন। বাক্য সংযম, মিথ্যা বলা, হ্যাঁ, হিংসা করা, এসবগুলো থেকে দূরে থাকবেন। সফল হবে আপনাদের সামনে। সফল একাদশী আছে পৌষ মাসের ডিসেম্বরের, বলুন কত তারিখ? 15 না 16? এটা আমার এখানে আসার আগেও প্রশ্নটা কানে এলো, তাই আমি আপনাদের সামনে বলছি। মাগো, একাদশী কোন দিন করবো এই নিয়ে খুব চিন্তা মানুষের, যে দুদিন একাদশী শুনছি, 15 তারিখ, 15 ডিসেম্বর, আবার 16 ডিসেম্বর, কি করব? আপনার গুরুদেব যে সিদ্ধান্ত দেবে, আপনার গুরু পরিবারের, এই যে দেখছেন আমার কপালে তিলক, আমার তিলক নিয়ে অনেকে কমেন্ট করে দিচ্ছে ফেসবুক ইউটিউবে, যে এইটা আবার কি স্টাইলের তিলক। মানে যারা নবীন সন্ন্যাসী তাদেরকে বোঝানো বড় দায়, তারা তো আর বৈষ্ণব সমাজগুলোর ভালো করে ঠিক ঠিকানা রাখে না। এটা হচ্ছে গদাধর পরিবারের তিলক, আমাদের পরিবারের তিলক। চৈতন্য, অদ্বৈত আচার্য, শিবাস ঠাকুর, গদাধর এবং নিত্যানন্দ, এটা পরিবারের চিহ্ন। এটা তাহলে আপনারা যারা একাদশী করেন, গুরু পরিবারের সান্নিধ্যে যাবেন, জিজ্ঞাসা করবেন কোন দিনটা করব, সেদিনটায়। স্নার্ত মত মানে গৃহীরা করতে পারেন, আর বৈষ্ণব মত মানে যারা সদাচারী বৈষ্ণব মতে চলে তারা করতে পারেন। যারা গৃহী স্নার্ত মতে পালন করবেন 15 ডিসেম্বর পালন করতে পারেন, আর যদি একদম সঠিক সিদ্ধান্ত চান তাহলে 16 ডিসেম্বর, দুটোই ঠিক। 15 ডিসেম্বর যারা স্নার্ত মতে পালন করবে তারা 16 ডিসেম্বর সকাল 7:23 থেকে ওই 10:29 মধ্যে পালন করে নেবে, মানে পালন করে নেবে পরের দিন। আর যারা 16 ডিসেম্বর পালন করবে একাদশীটা, তারা 17 ডিসেম্বর সকাল 6:09 থেকে 9:30 মধ্যে বা 9:44 মধ্যে পালন করে নেবেন। কি এবার আমি বলি যে দুদিন কেন? স্নার্ত মতে যেদিন সূর্যোদয় পাবে সেদিন হবে একাদশী, তাই 15 তারিখ হবে একাদশী। কিন্তু বৈষ্ণব সিদ্ধান্তে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত আছে এই সফলা একাদশীতে। পক্ষবর্ধিনী মানে কি? এটা খুব মূল্যবান তত্ত্ব। যারা একাদশী করেন, কে কে করেন অনেকে হাত তুললেন তো, এটা মনে রাখবেন। একাদশীর পরের পূর্ণিমা বা অমাবস্যা, মানে কৃষ্ণপক্ষে হলে অমাবস্যা, আর শুক্লপক্ষে মানে গৌর পূর্ণিমা হবে তখন। মানে শুক্লপক্ষকে বলা হয় গৌর পক্ষ, কৃষ্ণপক্ষ যেমন এটাকে বলা হয়। হ্যাঁ, তাহলে এই যে অমাবস্যাটা আসছে, অমাবস্যাটা স্থায়ীকাল কতক্ষণ না? যেদিন অমাবস্যাটা লাগছে তার পরের দিন পার করে সূর্যোদয় পার করে যাচ্ছে। যদি একদিনের বেশি বর্ধিত হয়
অমাবস্যা বা পূর্ণিমা, তখন তার আগের যে একাদশী হবে সেই একাদশীর পরে দ্বাদশী যুক্ত একাদশী করতে হবে। কেন? কারণ ওই দ্বাদশীটাকে বলা হবে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। নিতাই গৌর হরি হরি গৌর। দ্বাদশী পালন করা উচিত, তাই দ্বাদশী যুক্ত একাদশী বৈষ্ণব সিদ্ধান্ত অনুযায়ী পালন করা যুক্তিযুক্ত। তাই আমি বলে দিলাম দুটি, আপনি যেদিনই করুন আপনার একাদশী পালন করা পরিপূর্ণ হবে। গুরুদেবের কাছে মতটি নিয়ে নেবেন। আমি বলেছি অতীতে যদি পাপিও থাকে, কালকে নতুন সূর্য উঠবে একটা আশার আলো নিয়ে, তার জীবনও সুন্দর হতে পারে। আপনারা যে যেখান থেকে এসেছেন মা, জীবন সুন্দর করার প্রত্যেক দিন একটা করে সুযোগ আপনি পাবেন, এই সুযোগ হাতছাড়া করবেন না। মাহাত্ম্য বলতে গেলেই প্রথমে মনে পড়ে সফল একাদশীর। মহিষ্মত রাজার লুম্বক নামে একটা সন্তান ছিল, সে খুব ব্যভিচারী। রাজা যত ভালো তার ছেলে তত খারাপ। অনাচার, পাপাচার, দুরাচার, ব্যভিচার, ভ্রষ্টাচার সব করে। ছাগল ছানা খেলা করলে ছাগল ছানাকে উপর দিকে ছুড়ে দেয়, আর কোলে নেয় না, নিচে ছটফট করে মরে, আর সেটা দেখে তার সুখ হয়। বন্ধুদেরকে কুয়োতে ফেলে দেয়, ওই কুয়োতে ডুবে মরলে তার সুখ হয়। এই রকম শয়তান। রাজা বাধ্য হয়ে নিজের ছেলেকে মৃত্যুদণ্ড দিতে পারলো না, তবে ঘর ছাড়া করে দিল, রাজ্য ছাড়া, জঙ্গলে ফেলে দেওয়া আশা করালো। জঙ্গলে যখন স্ত্রী, পুত্র, পিতা, মাতা সবকিছু ছেড়ে সে ওই পশুর মতো জীবন কাটাতে লাগলো, সে তখন বুঝতে পারলো কত ধানে কত চাল। এই জন্য জগতে দুর্দিনের সবার দরকার আছে। করোনা এলো আর আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল আমরা কতটা অসহায়। তুমি যে এত লাফাচ্ছ বাবা, তোমার ক্ষমতা ওইটুকুই। মুখে গরুকে তুমি জালি দিয়ে গোঁজে বেঁধে রাখো, এমন দিনে দেখালাম মুখে মাস্ক পরিয়ে ঘরে ঢুকিয়ে ছাড়লাম, বেশি বার বেরো না। মানুষকে একবারে দেখিয়ে দিয়েছে আঙুল দিয়ে যে আমরা কত নগণ্য, তবু আমাদের কত অহংকার, কতবার। হরিবল হরিবল হরিবল। ওই লম্বক আস্তে আস্তে এটুকু জ্ঞান তার এলো যে আমি কত অসহায় এই জগৎ সংসারে। এই সংসারের মালিক যিনি, তিনিই তো সর্বশক্তিমান। সাধু কৃপায় তার চৈতন্য হলো, আস্তে আস্তে তার চরিত্রে পরিবর্তন এলো। এবং ভুল করে পৌষ মাসের এই ঠান্ডায়, পৌষ মাসের এই সফল একাদশীতে, সে একাদশীতে অনাহারে পার করে ঠান্ডায় অনিদ্রায় রাত, মানে রাত জেগে কাটিয়ে দিল। আর একাদশীর দিন রাত্রি জাগলে তো দারুণ ফল। আর পরের দিন ঠিক সময়ে মানে স্নান করে দুটো সেবা করে পারণটাও হয়ে গেল তার। আর এই একাদশীর পুণ্য ফলে স্বর্গের থেকে মানে দৈববাণী হলো যে তোমার কল্যাণ হবে। রাজা জানতে পারলো তার ছেলের কথা, যে সে এখন সদাচারী হয়ে গেছে, পশুদেরকে, পাখিদেরকে প্রেম দিয়ে দিয়েছে। রাজা মহিষ্মত, ওই চম্পাবতী নগরে রাজা মহিষ্মত নিজের ছেলে লুম্বককে ডাকলো। কেউ বলে লুম্বক, কেউ বলে লুম্বন। নিজের ছেলেকে, মানে সৎ ছেলেকে, যার চৈতন্য হয়েছে, তাকে রাজ্য প্রদান করে রাজা চলে গেলেন সন্ন্যাসী হয়ে। আর ওই লুম্বক ধর্মের রাজ্য চালনা করার পর তিনি বিষ্ণুলোকে ঠান পেলেন। হরিবল হরিবল হরিবল। তাহলে জীবন সবার বদলাতে পারে, সুযোগটা হাতছাড়া করার দরকার নেই, সুযোগের সদ্ব্যবহার করা উচিত। হরিবল হরিবল হরিবল। আপনারা এমন সুন্দর বসে গেছেন, মনে হচ্ছে সারা রাত হলেই ভালো হয়। হরিবল। আমার সময় বোধহয় পেরিয়ে গেছে নাকি বাবা? জয় রাধে। চলুন, এই যে ব্রহ্মা শিক্ষা পেল, ব্রহ্মা ভাগবতে ব্রহ্মার হরিদাস হয়ে জন্মাবার কথা কিন্তু বলা নাই। আমরা কীর্তনীয়রা জোর করে বলে দিই, ভাগবতে কিন্তু বলা নাই যে ব্রহ্মা হরিদাস হবে, এটা কিন্তু বলা ভাগবতে নাই। ব্রহ্মাতে এই ব্রহ্মার চৈতন্য হলো, কৃষ্ণ ব্রহ্মাকে বললো কর্মফল তোমাকে পেতে হবে, এই শিক্ষা তোমাকে আমি দিলাম, আমার মায়া তোমাকে দেখালাম, আমার এই মায়ার নাম ব্রহ্মমোহন মায়া। এই মায়ার কথা তুমি চিরদিন মনে রাখবে। হ্যাঁ, বৈষ্ণব সমাজে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত এবং অনেক গ্রন্থাদি যারা পাঠ করেন তারা জানেন, আমরা বলি সেই ব্রহ্মাই যবনকুলে জন্ম নেবে এবং হরিদাস রূপে নিজের পাপ মোচন করবে নাম জপ করার মাধ্যমে। এটা কিন্তু ভাগবতের নয়, এটা পরবর্তীকালে গৌরাঙ্গের পরের ভক্তবৃন্দের স্মরণ। জয় রাধে। এই ব্রহ্মার এই যে চৈতন্য হলো ব্রহ্ম বিমোহন লীলার মাধ্যমে আপনারা আমরা সবাই আস্বাদন করলাম। আপনাদের সবার কৃষ্ণ ভক্তি হোক। আসুন দুটি বাহু তুলে সবাই এবার উঠে দাঁড়িয়ে আমরা একসঙ্গে গান গাই।